জীবনযুদ্ধ কতটা কঠিন হলে শেষ পর্যন্ত রোবটকেও নামতে হয় ভিক্ষাবৃত্তিতে। চীনের রাস্তায় সম্প্রতি দেখা মিলল এমনই এক অদ্ভুত আর আবেগঘন দৃশ্যের। যান্ত্রিক শরীরের এক হিউম্যানয়েড রোবট হাঁটু গেড়ে বসে পথচারীদের কাছে চাইছে বাঁচার আকুতি। কৃত্রিম বুদ্ধিমত্তার এই মানবিক রূপ নিয়ে দেখুন ডেস্ক রিপোর্টে। রাস্তার পাশে হাঁটু গেড়ে বসে আছে এক অনাহারী ভিক্ষুক। পথচারীদের দেখলেই আকুতি জানাচ্ছে সাহায্যের জন্য। তবে ভালো করে লক্ষ্য করলেই চোখ কপালে উঠবে যে কারো। এটি কোনো মানুষ নয়, ধাতব পা আর কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে তৈরি একটি হিউম্যানয়েড রোবট। চীনের একটি পাবলিক প্লাজায় সম্প্রতি দেখা গেছে এই অবিশ্বাস্য দৃশ্য। রোবটটির সামনে রাখা একটি কিউআর কোড। নগদ টাকা না থাকলেও স্মার্টফোন দিয়ে স্ক্যান করে ডিজিটাল পেমেন্টটি অনুদান দিতে পারছেন পথচারীরা। স্পিকার থেকে যান্ত্রিক কণ্ঠ শোনা যাচ্ছে, হ্যালো দয়াশীল মানুষরা, জীবন সত্যি খুব কঠিন। আমি একটি রোবট, বেশ কয়েকদিন ধরে ব্যাটারি চার্জ করতে পারছি না। দয়া করে আমাকে রিচার্জ করার জন্য কিছু টাকা দিয়ে সাহায্য করুন। রোবটের এমন যান্ত্রিক আকুতি দেখে থমকে দাঁড়াচ্ছেন পথচারীরা। অনেকেই কৌতূহল নিয়ে দেখছেন এই দৃশ্য, আবার কেউ কেউ পকেট থেকে ফোন বের করে ডিজিটাল মাধ্যমে টাকাও পাঠাচ্ছেন। মুহূর্তেই এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। তবে প্রশ্ন উঠেছে, সত্যি কি রোবটটি ভিক্ষা করছে? বিশেষজ্ঞরা বলছেন এটি আসলে কোনো অভাবের তাড়নায় নয়, এটি মূলত একটি রোবোটিক্স কোম্পানির সামাজিক পরীক্ষা বা সোশ্যাল এক্সপেরিমেন্ট। ল্যাবরেটরির বাইরে বাস্তব পরিবেশে মানুষের সাথে রোবট কিভাবে যোগাযোগ করে তা যাচাই করতেই এই অভিনব উদ্যোগ। বিজ্ঞানীরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর এই যুগে মানুষ রোবটের প্রতি কতটা সহানুভূতিশীল তা বোঝার জন্য এটি একটি দারুণ পরীক্ষা। তবে এই দৃশ্যটি একই সাথে ভবিষ্যতের একটি অদ্ভুত বার্তাও দিচ্ছে। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চাকরি কেড়ে নেবে কিনা তা নিয়ে বিতর্ক চলেছে। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চাকরি কেড়ে নেবে কিনা তা নিয়ে বিতর্ক চলছেই। তবে চীনের রাস্তার এই দৃশ্য দেখে অনেকেই মজা করে বলছেন, মানুষের শেষ সম্বল ভিক্ষাবৃত্তিও বুঝি এবার রোবটের দখলে চলে গেল। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।